নমস্কার বন্ধুরা, পাঁচফোড়নে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ পাঁচফোড়নে তৈরি হতে চলেছে পোড়া মশলার মুরগি। ঘরে তোমরা যদি একঘেয়ে চিকেন কারি বা চিকেন কষা খেয়ে মুখ খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করো। খুব বেশি মশলা বা তেল দিয়ে তৈরি করতে হয় না, এর গন্ধ আর স্বাদ হচ্ছে অতুলনীয়। আমার কথা শুনে অবশ্যই একবার ঘরে কিন্তু এটা তৈরি করে দেখো, মুখের স্বাদ একদম বদলে যাবে। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর ইউটিউব থেকে দেখলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো চলো শুরু করা যাক। পোড়া মশলা চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। চিকেনে স্বাদ অনুসারে নুন দিয়ে নেব আর টক দই দেবো। 1 থেকে 1.5 চামচ মতো টক দই দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। চিকেনটা ম্যারিনেট হওয়ার জন্য এবার আধা ঘন্টা রেখে দেবো। চিকেনের এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা গোটা পেঁয়াজ, 4টে রসুন, একটা বড় টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এই সমস্ত মশলাগুলোকে গ্যাসে ভালো করে পুড়িয়ে নেব। তো দেখো, গ্যাসের ওপর একটা আমি রুটি ছাকার ছাঁকনি রেখে দিয়ে মশলাগুলোকে পোড়াতে দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলোকে খুব ভালো করে আগে একটু পুড়িয়ে নেব। তো দেখো, পেঁয়াজ, টমেটো, রসুনগুলো আমার পুড়ে গেছে ভালোভাবে। এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর লঙ্কাগুলোকেও পুড়িয়ে নেব। তো দেখো, মশলাগুলো আমি ভালো করে সব পুড়িয়ে নিয়েছি। এবার টমেটো, রসুন, পেঁয়াজ সবের চোকলাগুলো ছাড়িয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। চিকেনটা রান্না করার জন্য আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার সর্ষের তেলে কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবো। এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী আর গোলমরিচ একটু আমি জাস্ট থেতো করে নিয়েছি। এবার তেলে দিয়ে দেবো। সামান্য একটু হালকা করে একটু ভেজে নেব। গোটা গরম মশলা থেকে সুগন্ধ বেরিয়ে গেছে, মানে গোটা গরম মশলাটা পুরো ভেজে রেডি হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটাকে একটু হালকা করে আগে ভেজে নেব। দেখো, চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। চিকেনটাকে আমি খুবই হালকা করে ভেজে নিয়েছি। এবার চিকেনের মধ্যে বেটে রাখা পুরো মশলাটা অ্যাড করে দেবো। এবার হাই হিটে চিকেনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট মতো চিকেনটাকে হাই হিটে ভালো করে কষিয়ে নেব। ঠিক এই সময় সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর সামান্য একটু চিনিও অ্যাড করে দেবো। ভালো করে কষিয়ে নেব। চিকেনটাকে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো আর ফ্লেমটা একদম লোয়ে করে দেবো। তবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় না লেগে যায়। ঢাকা দিয়ে আমি 10 মিনিট না 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো 15 মিনিট আমাদের হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে দেখি চিকেনটা কেমন হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একদম কষা কষা চিকেন তৈরি হয়ে গেছে। তবে তোমাদের যদি গ্রেভি লাগে তোমরা সামান্য এই স্টেজে গরম জল অ্যাড করতে পারো। আর একটা কথা বলে দিই, যদি কারোর শুকনো লঙ্কা খেতে প্রবলেম থাকে বা শুকনো লঙ্কায় কোনো সমস্যা থাকে তাহলে সেটা স্কিপ করতে পারে, শুধু কাঁচা লঙ্কা দিলেও চলবে। ব্যাস, আর এতে কিছু দিতে হবে না। চিকেন আমাদের সম্পূর্ণ রেডি। তো চলো, পোড়া মশলায় তৈরি চিকেন আমাদের রেডি হয়ে গেছে। এবার সার্ভ করা যাক। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।